হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম। আজকে আমি একটি প্রোগ্রামিং প্রবলেম সলভ করে দেখাবো বাংলায়। প্রবলেমটির নাম হচ্ছে অ্যাড বাইনারি। তোমাকে দুটি বাইনারি স্ট্রিং দেওয়া থাকবে, বাইনারি নাম্বারের স্ট্রিং। তোমাকে দুইটা বাইনারি নাম্বার যোগ করলে যে রেজাল্ট হয় সেই রেজাল্টটা অ্যাজ এ স্ট্রিং প্রিন্ট করে দেখাতে হবে। সো বাইনারি নাম্বার কি এটা যদি আমরা না জানি তাহলে ভিডিওটা আসলে আমাদের কন্টিনিউ করা উচিত না। যারা বাইনারি নাম্বার কি জানো না তার আগে বাইনারি নাম্বার রিপ্রেজেন্টেশন অ্যান্ড বাইনারি সামেশন এরিথমেটিক্যালি কীভাবে করতে হয় সেটা জেনে তারপরে প্রবলেমটা দেখতে পারো। সো আমরা প্রবলেমটা দেখলাম, খুবই স্ট্রেট ফরওয়ার্ড, সেলফ এক্সপ্লেনেটরি। এখানে আমাদেরকে দুইটা স্ট্রিং দেওয়া থাকবে বাইনারি রিপ্রেজেন্টেশনের। সো আমরা একটা এক্সাম্পল দেখি এখানে, যে এক্সাম্পলটা হচ্ছে বাইনারি নাম্বার হচ্ছে 1 1 এবং 1। সো 1 1 এটা হচ্ছে প্রথম নাম্বার, দ্বিতীয়টা হচ্ছে 1। তাহলে আমরা যদি বাইনারি যোগ করতে চাই 1 এবং 1 যোগ করলে আমার হয় বাইনারিতে 1 0 মানে হচ্ছে 2। তাহলে 1 0-র 0টা আমরা লিখলাম, হাত থেকে আমাদের 1, এটা হচ্ছে ক্যারি। ওকে, একইভাবে আবার 1 এবং 1 যোগ করলে হয় 1 0। আমরা লিখবো এখানে 1 0। তো বাইনারিতে 0 এবং 0 যোগ করলে হয় 0, 1 এবং 0 যোগ করলে হয় 1, 1 এবং 1 যোগ করলে 1 0 বা 2। আর তিনটা এক যদি আমরা যোগ করি 1 1 1, দেন এটা হবে 1 1 মানে হচ্ছে 3। সো এই তিনটা হচ্ছে বেসিক বাইনারি অ্যাডিশনের অপারেশন। সো এখন আমরা কোডিংয়ে যাই। আমি যেহেতু জাভাতে প্রোগ্রামিং করি কারেন্টলি, আমি জাভাই সিলেক্ট করলাম, বাট তোমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারো, সি সি প্লাস প্লাস, পাইথন, ডাজেন্ট ম্যাটার। সো আমার এখানে জাভার কিছু বয়লারপ্লেট কোড লেখা আছে। ফার্স্টে স্ক্যানার দিয়ে আমি দুইটা স্ট্রিং ইনপুট নিচ্ছি, একটা হচ্ছে ফার্স্ট স্ট্রিং, আর একটা হচ্ছে সেকেন্ড স্ট্রিং। এরপরে আমি একটা ফাংশন কল করেছি গেট সামেশন, এটা হচ্ছে দুটো প্যারামিটার নিচ্ছে, ফার্স্ট এসটি এবং সেকেন্ড এসটি, এবং রেজাল্টটা একটি স্ট্রিং ভেরিয়েবল নেমড রেজাল্ট সেভ হচ্ছে, আমি লাস্টে সেটা প্রিন্ট করে দিচ্ছি। এটা হচ্ছে আমার এই মেথড বা ফাংশনের ইমপ্লিমেন্টেশন। এখানে প্যারামিটার হিসেবে আমি পাচ্ছি ইনপুট দুটো স্ট্রিং, আমাকে রেজাল্ট স্ট্রিং বা সামেশন যেটা ওই স্ট্রিংটা রিটার্ন করতে হবে। সো আমি ফার্স্টে কী করবো, ফার্স্টে স্ট্রিং দুইটার সাইজ বের করে নেব। দুটো স্ট্রিংয়ের সাইজ পাওয়ার পরে আমার কাজ হচ্ছে লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত আমার এটা ইটারেট করা। সো এটা আমরা কী করতে পারি, আমরা একটা ফর ইচ লুপ না, আপনি একটা ফর লুপ অথবা একটা ওয়াইল লুপ ইউজ করতে পারি, যেটা হচ্ছে লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত ইটারেট করবে। সো আমি ওয়াইল লুপ নিচ্ছি, ওয়াইল s1 is greater than 0। যখন s1 এর সাইজ 0 থেকে বড়, যতক্ষণ পর্যন্ত অ্যারেতে এলিমেন্ট আছে ততক্ষণ পর্যন্ত, অথবা s2 greater than 0, অর্থাৎ s1 এবং s2 দুটো যে কোনো একটা যতক্ষণ পর্যন্ত 0 থেকে বড় থাকবে সাইজ। আমি পরবর্তীতে এক এক করে মাইনাস করবো, এই জন্য আমি এটাকে 0 থেকে বড় দিচ্ছি আপাতত, ততক্ষণ হচ্ছে লুপটা চলবে। তাহলে আমার কী করতে হবে, লুপের ভিতরে আমি যদি লাস্ট থেকে ইটারেট করবো, আমি কী করতে পারি এখন, যতক্ষণ পর্যন্ত স্ট্রিংটা শেষ হচ্ছে না, লাস্ট থেকে ফার্স্টের দিকে ইটারেট করে করে আস্তে আস্তে, ততক্ষণ পর্যন্ত প্রসেস করতে থাকবো, যোগ করে করে সামনে আগাতে থাকবো। আমরা জানি লেন্থ যখন একটা স্ট্রিংয়ের মধ্যে যখন 5টা ক্যারেক্টার থাকে তখন লেন্থ থাকে টোটাল 5, বাট আমরা যদি স্ট্রিংয়ের ঠিক লাস্ট 5th এলিমেন্টে অ্যাক্সেস করতে চাই তখন সেটাকে আমরা অ্যাক্সেস করবো 4 ইন্ডেক্স দিয়ে, কারণ এটা বাট স্ট্রিংয়ের ইন্ডেক্সটা 0 থেকে স্টার্ট হয়। সো এক্ষেত্রে আমরা এক কমিয়ে নিচ্ছি, ইফ s1, এতক্ষণ তো আমরা দুইটার জন্য কম্বাইন্ড একটা চেক দিয়েছিলাম, যতক্ষণ ওয়াইল লুপটা চলবে, কতক্ষণ ওয়াইল লুপটা চলবে ওটা জানার জন্য। এখন আমরা ইন্ডিভিজুয়ালি যদি এটা শেষ হয়ে গিয়ে না থাকে তখন আমরা এটার ভ্যালুটা অ্যাক্সেস করব। ওকে, সো ধরে নিচ্ছি s1 হচ্ছে, যখন s1 0 থেকে বড় তখন আমরা একটা ক্যারেক্টার ভেরিয়েবলের মধ্যে এটা ঠিক লাস্ট এলিমেন্টটা নিয়ে নিচ্ছি। তাহলে আমরা এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি ক্যারেক্টার, আমরা এখানে যদি ক্যারেক্টার নেই তাহলে আমাদের কনভার্টিং একটু ঝামেলা হবে। আমরা এটাকে আসলে একটা ক্যারেক্টার এবং একটি নাম্বারের মধ্যে খুব একটা ডিফারেন্স নেই, সবগুলোরই একটা করে আস্কি ভ্যালু থাকে। যেমন 1 যখন এটার ক্যারেক্টার, এটা তখন এটা একটা আস্কি ভ্যালু,
এবং 1 অ্যাজ এ নাম্বার, এটার ভ্যালু হচ্ছে সবসময় 1। সো আমরা স্ট্রিং থেকে যে এলিমেন্টটা পাবো, যে ক্যারেক্টারটা পাবো, সেটাকে আমরা অ্যাকচুয়াল নাম্বারে কনভার্ট করে নেব। ওকে, সো আমরা দুইটা ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করছি আবারও ভিতরে। ফার্স্ট এটা হচ্ছে ইন্টিজার ফার্স্ট কারেন্ট পার্ট হচ্ছে, সো আমরা দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি ইন্টিজার। সো আমাদের স্ট্রিংয়ের ক্যারেক্টারটাকে আমাদের এখন অ্যাকচুয়াল নাম্বারে কনভার্ট করতে হবে। সো যখন হচ্ছে প্রথম স্ট্রিং বা দ্বিতীয় স্ট্রিং যে কোনো একটার ভ্যালু থাকবে, অর্থাৎ স্ট্রিংটা এখনও শেষ হয়ে যায়নি, তখন আমরা ওই স্ট্রিংয়ের অততম এলিমেন্ট অ্যাক্সেস করার জন্য ওটার ভ্যালু এক এক করে মাইনাস করব, এবং একই সাথে আমরা এই মাইনাস করার কারণে অ্যাক্সেসও করতে পারবো। আমাদের স্টেপের এক স্টেপ বাইরেও চলে যাবো, কারণ আমাদের এখানে ওয়াইল লুপে চেক দেওয়া আছে সাইজ দিয়ে, যেটা হচ্ছে আমরা ইটারেট করার পরে আস্তে আস্তে কমা উচিত। সো আমরা ফার্স্টে ফার্স্ট স্ট্রিং হচ্ছে আচ্ছা, আমরা যেটা অ্যাক্সেস করবো আগে আমাদের ভ্যালুটা কমা নিতে হবে। সো S1 মাইনাস মাইনাস মানে হচ্ছে S1 ইকুয়াল টু S1 মাইনাস 1, এবং অ্যাক্সেস করতেছি ফার্স্ট কারেন্ট ইকুয়াল টু ফার্স্ট স্ট্রিং ডট char at S1। সো এটা রিটার্ন করবে একটি ক্যারেক্টার, কিন্তু এটা আমরা অ্যাসাইন করতে চাচ্ছি একটা ইন্টিজারের মধ্যে। সো এক্ষেত্রে আমাদের কী করা লাগবে, এক্ষেত্রে আমাদের এটাকে মাইনাস করে দিই আমরা যদি একটা সিঙ্গেল ক্যারেক্টার 0 থেকে, তাহলে যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে এই ফার্স্ট ক্যারেক্টারের অ্যাকচুয়াল নাম্বার ভ্যালু। কিন্তু আমাদের স্ট্রিংয়ে আমাদের বলে দেওয়া আছে 0 এবং 1-এর বাইরে কিছু থাকবে না। সো ফার্স্ট কারেন্টের ভ্যালুটা 0 অথবা 1-এর মধ্যেই কিছু একটা হবে। ওকে, সো এটা আমরা করলাম। সেম কাজটা আমরা সেকেন্ড স্ট্রিংটা যদি এমটি না হয়ে গিয়ে থাকে, তাহলে আমরা এই কাজটা সেকেন্ডের জন্য করব। সো আমরা সেকেন্ডের জন্য করলাম, সেকেন্ড সাইজটা হচ্ছে S2, আমরা ফার্স্টে মাইনাস করে নিলাম S2-কে, এরপরে সেকেন্ড কারেন্ট লিখলাম এবং সেকেন্ড ST থেকে কাজটা করলাম। সো এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে এই লাস্টের এলিমেন্টটা এবং এই লাস্টের এলিমেন্টটার অ্যাকচুয়াল যে নাম্বার ভ্যালু, স্ট্রিং থেকে নাম্বার ভ্যালু কম্পেয়ার করে ভ্যালুগুলো পাচ্ছি। ওকে, সো ফার্স্ট কেসে আমাদের হয়তো কোনো ক্যারি থাকবে না, বা ক্যারির ভ্যালু হচ্ছে 0। পরবর্তী কেসে আমাদের ক্যারি থাকতেও পারে, নাও থাকতে পারে। তো সেই জন্য আমরা একটা ভেরিয়েবল ইন্টিজার ডিক্লেয়ার করে নিলাম ক্যারি, এটার ইনিশিয়াল ভ্যালু হচ্ছে থাকবে 0। সো আমাদের ক্যারি এবং প্রথম সংখ্যার নিউমেরিক ভ্যালু প্রথম ক্যারেক্টারের স্ট্রিংয়ের লাস্ট থেকে ফার্স্টের দিকে সবই আছে। সো এই ক্ষেত্রে এটার ক্ষেত্রে আমরা 0 পেয়েছি ক্যারি, 1 পেলাম হচ্ছে ফার্স্ট স্ট্রিংয়ের লাস্টেরটা ভ্যালু, 1 পেলাম এই এক্সাম্পলের ক্ষেত্রে। তো এক্ষেত্রে এখন আমাদের কী করতে হবে, এখন আমাদের অ্যাকচুয়াল যোগটা করতে হবে। আমরা বাম থেকে ডানের দিকে যে যোগটা করে থাকি ওটা, সেক্ষেত্রে আমরা কী করবো, আমরা হচ্ছে ফার্স্ট কারেন্ট, সেকেন্ড কারেন্ট এবং ক্যারি যোগ করবো। সো যোগ করার জন্য আমরা একটা ভেরিয়েবল নিই, যে ভেরিয়েবলটার নাম হচ্ছে সাম। ঠিকানা ডিক্লেয়ার করে নিচ্ছি আমি, ইন্টিজার সাম ইকুয়াল টু, ওকে, এই ভেরিয়েবলটা আমরা বারবার লুপের ভিতরে ডিক্লেয়ার করতে চাচ্ছি না, আমরা এটাকে উপরে একবার ডিক্লেয়ার করে নিতে চাচ্ছি। কারেন্টের ভ্যালু আমরা অ্যাসাইন করবো, এটার কারেন্ট ভ্যালুর উপর ডিপেন্ড করবে না। So integer carry equal to 0, integer sum equal to also 0 at first, or doesn't matter what its value is actually. So sum এর ভ্যালুটা কি হবে, sum এর ভ্যালুটা হবে আমাদের carry plus
ফার্স্ট কারেন্ট প্লাস সেকেন্ড কারেন্ট। এখন আমরা সামের ভ্যালু পেলাম। এখন সামের ভ্যালুর উপর বেস করে আমরা আসলে ডিসাইড করব আমাদের ফাইনাল রেজাল্টটা কীরকম হবে। তো আমরা এখানে একইভাবে উপরে একটি স্ট্রিং ডিক্লেয়ার করে নিই, যেটা আমরা রিটার্ন করব। স্ট্রিং রেজাল্ট, ইনিশিয়ালি এটার ভ্যালু হচ্ছে একটা এমটি স্ট্রিং, এবং আমরা যেহেতু লাস্ট থেকে ফার্স্টে যোগ করছি, আমাদের স্ট্রিংটা অ্যাপেন্ড করবো আমরা লাস্ট থেকে ফার্স্ট। সেক্ষেত্রে ফার্স্টে আমরা দেখবো সামের ভ্যালুটা কত। যদি সামের ভ্যালু 0 হয় তাহলে পুরো রেজাল্টটা হবে 0। যদি সামের ভ্যালু 1 হয় তাহলে কোনো ক্যারি থাকবে না, বাট রেজাল্ট হবে 1। এবং একই সাথে সামের ভ্যালু যদি 2 হয় তাহলে আমরা বসাবো 0 রেজাল্টে, বাট ক্যারি হবে 1। এবং সামের ভ্যালু যদি 3 হয় সেক্ষেত্রে আমরা ভ্যালু অ্যাড করব 1 এবং ক্যারিও থাকবে 1। সো এই কাজটা আমি একবারে করে লিখে ফেলছি। সেখানে আমি যেটা করেছি, সাম ইকুয়াল টু 3, তাহলে রেজাল্টের ভ্যালু মানে আমার যে রেজাল্ট স্ট্রিং এটা ঠিক শুরুতে 1 অ্যাপেন্ড করেছি, কারণ আমরা যখন যোগ করি, আমরা যদি যোগটা লাস্ট থেকে করে আসি, কিন্তু আমরা রেজাল্টটাকে এখান থেকে কনসিডার করি না, এইদিকে আমরা হচ্ছে এদিক থেকে করে আসি। সো আমরা যখন এখানে যোগ করব তাহলে প্রত্যেকটা ফল এদিকে যত আগাবো এটা হচ্ছে আমাদের সামনে আসবে, প্রথম দিকে আসবে, এবং আমরা ফার্স্ট রেজাল্টটাকে 1 0 1 0 হিসাবে দেখতেছি এখান থেকে, 0 1 0 1 না। সো এই জন্য আমরা এই কাজটা করেছি। সাম যখন 3 তখন রেজাল্ট এবং ক্যারি দুটো 1 এবং সো অন। সো এটা করার পরে আমাদের এখানে আমরা এইভাবে পিছন থেকে সামনে পর্যন্ত আগাতে থাকবো ওয়াইল লুপের, এবং যখন এই ওয়াইল লুপের দুটোর ভ্যালুই S1 এবং S2 দুটোর যে কোনো একটার ভ্যালু 0 থেকে বড় না, অর্থাৎ 0-তে চলে এসেছে, তখন হচ্ছে আমাদের ইটারেশন শেষ। কিন্তু ইটারেশন শেষ হলেও আমাদের এখানে একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে দেখা গেল ইটারেশন শেষ হয়ে গিয়েছে কিন্তু আমাদের ক্যারি আছে একটা। সো এক্ষেত্রে আমরা কী করব? সো আমাদের ইটারেশন যদি শেষ হয়ে গিয়ে থাকে এবং আমাদের ক্যারির ভ্যালু থাকে 0, তাহলে আমরা 0টাকে বসানোর দরকার নেই। বাট আমাদের ইটারেশন শেষ হওয়ার পরে যদি ক্যারির ভ্যালু 1 থাকে তাহলে আমরা একটা 1 ক্যারির ভ্যালুটা শুরুতে অ্যাড করবো। সেটা আমরা কীভাবে করতে পারি? ইফ ক্যারি ইকুয়াল 1, দেন অ্যাগেইন result equal to 1 plus result, এবং ফাইনালি আমরা রেজাল্টটা রিটার্ন করে দেব। সো এই হচ্ছে আমাদের দুটি বাইনারি নাম্বার যোগ করার প্রোগ্রাম। এক্ষেত্রে আমরা স্ট্রিং কনক্যাট করছি। সো যেহেতু আমরা ফার্স্টেই করছি কনক্যাটটা, সো এটা টাইম কমপ্লেক্সিটি আসলে অত বেশি কমপ্লেক্স হবে না, আমরা একটা ক্যারেক্টার করেই স্ট্রিংটাকে কনক্যাট করছি। সো এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি, অ্যাড বাইনারি রান করে আমরা ইনপুট দিয়ে চেক করি এবং লাস্টে আমরা LeetCode সাবমিট করে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের কোডটা হয়েছে কিনা। সো আমি যেটা করলাম, ফার্স্টে ইনপুট দিলাম 1 এবং পরে দিলাম 1, তো আমার রেজাল্ট হচ্ছে 1 0, এবং আমি ইনপুট দিচ্ছি এবার একটা বড় সংখ্যা। প্রথম সংখ্যাটা হচ্ছে 1 1 1 1 1। সো এত বড় দিয়ে বোঝা যাবে না, আমরা 4টা 1 দিচ্ছি, পরের ক্ষেত্রে আমরা একটা 1 দিচ্ছি। হ্যাঁ, আমাদের রেজাল্ট ঠিক মনে হচ্ছে। সো আমরা কি করবো এখন? আমরা যেটা জাভাতে করেছি, আমরা কোডটা কপি করে জাভাতে সাবমিট করবো LeetCode। এখন তোমরা যদি অন্য কোনো লিঙ্ক আছে, তোমরা কি ওই প্রবলেমটা সিমিলার ওয়েতে সেভ করে সলভ করে থাকো, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি LeetCode যাচ্ছি। LeetCode আমার প্রবাবলি লগ ইন করাই আছে।
হ্যাঁ লগ ইন করাই আছে। সো আমি এটা সাবমিট করব। এখন আমি আমার পুরো কোডটা এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে ফার্স্টে কোডটা রান করে দেখছি। এই যে রান করার পরে কোনো এরর থাকে, এখানে কি এরর দেখাচ্ছে, এটা হচ্ছে কম্পাইলেশন এরর। আমাদের লাইন নাম্বার 7-এ, আমরা দেখি লাইন নাম্বার 7-এ কী আছে। তো আমাদের এখানে কোডের অর্থাৎ এই মেথডের মাঝখানে যে জিনিসগুলো আছে আমরা শুধু এই মেথডটা লিখলেই হবে লিড করে আমাদেরকে। সো আমরা এই মেথডে যাচ্ছি, গেট সামেশন মেথডের ভিতরে যে কোডগুলো আছে ওই কোডগুলো আমরা নিয়ে এখন সাবমিট করব। সো আমি এই গেট সামেশন যে মেথডটা লিখেছি আমরা, এই মেথডের ভিতরের কোডগুলো নিয়ে লিড কোডের মধ্যে পেস্ট করে এবার আমরা দেখব আসলে রান হয় কিনা। সরি, আমাদের ফুল কোডটা পেস্ট হয়েছে। সো ইন্টিজার র্যাপারগুলোকে চিনতে পারছে না, আমরা এটাকে ইন্ট দিয়ে রিপ্লেস করে দিলে কাজ করবে ঠিক মতো। সো লিড কোডে সাবমিট করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা যে মেথডের ভিতর থেকে কোড নিয়ে আসছি, সেখানে মেথড প্যারামিটার ভেরিয়েবলের নাম যেটা আমাদের কোডের জন্য ভেরিয়েবলের নাম সেটা হয়। সো সবচেয়ে ভালো হয় আমরা আগে টেমপ্লেট কোডটা আমাদের আইডিতে কপি করে নিয়ে তারপরে এখানে কোড করে সলিউশনটা মিলিয়ে তারপরে সাবমিট করে দিই। সো এখন আমি এটাকে যদি রান করি এখানে, তাহলে দেখাচ্ছে অ্যাকসেপ্টেড, এবং আমি সাবমিট করে যদি দেখি তাহলে দেখবো এটা রান টাইম হচ্ছে 2 millisecond and faster than 89.57 of Java Online Submission. Thank you guys for taking the time to watch this video. I hope you learned something, and if you want to practice this kind of problem and want this kind of video more, then consider subscribing to my channel.